বন্ধু, আজকে একটা ঘটনা শোনাই। এই যে আমরা ওলিদেরকে মহব্বত করি, শুধু ওলি এই উম্মতের মধ্যে ছিল না, পূর্ববর্তী জমানার ভিতরেও ওলি ছিল। এই বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ অনেক ওলি পাঠিয়েছিলেন। বনি ইসরায়েলের একজন যুবক আল্লাহর ওলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে আল্লাহর ওলি। কখনো তার খানকা থেকে সে বের হতো না, সব সময় নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটায় দিত। এলাকার কিছু বকেটা মানুষ চিন্তা করল, এই যুবকটা 24 ঘন্টা ইবাদতে কাটায়, আমরা তার একটু পদস্খলন করে দেই, তাকে বিপদে ফেলাই। দেখবেন সমাজে কিছু মানুষ ভালো মতো চললে কিছু বকেটা মানুষ আছে তারে ভালো মতো চলতে দিতে চায় না। কি কথা কন না কেন, আছে না নাই? এরা চগল করো শয়তান, সমাজের কীট, এরা জাহান্নামীদের দল। তারা নিজেরাও আল্লাহর পথে আসে না, মানুষদেরকেও আল্লাহর পথে আসতে দেয় না। তারা জালিম জালিম জালিম। কথা কন না কেন? তারা জালিম, তারা অনেক বড় জালিম, অনেক বড় জালিম। তখন এই লোকেরা চিন্তা করলো, ওই মহিলা পুরুষটাকে আমরা একটু পদস্খলন করি, তার বিপদের মধ্যে ফেলি। সেই জন্য একটা পতিতা নারীরে ভাড়া করলো। সুন্দরী এক যুবতী এক মেয়েকে ভাড়া করে বলল, তুমি যদি এই পুরুষের সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা পুরস্কার দিব। মহিলার তো টাকার দরকার। পতিতা নারী যারা, তারা তো বেহায়া, চরিত্রহীন নারীর তো কোনো ধর্ম নাই, কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী কাউরে চিনে না, তার তো কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী সমাজের সবচাইতে নিকৃষ্ট নারী। তার সমাজ নাই, রাষ্ট্র নাই, সমাজ নাই, কে সমাজ সমাজ পরিবার কিচ্ছু চেনে না। স্বামী সন্তান বাবা মা সে কাউরে চেনে না, সে চরিত্রহীন। এই চরিত্রহীন নারী সুযোগ খুঁজতে চলে এই যুবককে কখন ভাগে পাওয়া যায়। একদিন আকাশ থেকে জুরি জুরি বৃষ্টি নামে, আকাশে মেঘ। চিন্তা করলো আজকে সুযোগ, এই যুবকের কাছে যাব। রাত্রিবেলা চলে আসছে। দেখেন আল্লাহর ওলিরাও এই সমাজ নির্মাণ নয়, এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর ওলিদের কত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে। আমাদের ভারত উপমহাদেশে সারা পৃথিবীতে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম থেকে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহর কালেমা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া, রসুলের তরিকা জমিনে জিন্দা করতে যায় তারা মার খেয়েছে, তারা চেষ্টা করেছে, পথ পাড়ি দিয়েছে, কষ্ট হয়েছে, সমাজ কষ্ট দিয়েছে, রাষ্ট্র কষ্ট দিয়েছে, তারপরেও তারা পিছুপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কালার বাজারবাসী, রাজনগরের মুসলমান, এই যুবক সারা রাত্রি ইবাদত করতেছে। গভীর রাত্রিবেলা মেয়েটা ঘরের দরজায় টোকা দিল। কে? বলে আমি এক বিপদগ্রস্ত নারী, পথ হারাইয়া চলে আসছি, বৃষ্টির মধ্যে পড়ছি, যদি দয়া না করেন তাহলে আমি যুবকের খোরাক হয়ে যাব, যুবকের খোরাক হয়ে যাব। আমাদের দেশের পরিস্থিতি বর্তমান সিচুয়েশন ভালো না, চোর ডাকাতি বাড়ছে। কয়দিন আগে দেখলাম আমাদের ওই দক্ষিণবঙ্গে এক পুরুষ তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তাকে বেঁধে তাকে খুব পরিমাণ পিটাইছে। কয়দিন আগে খবরে দেখলাম এক বৃদ্ধা নারীরে পর্যন্ত দর্শন করছে ডাকাতি করতে যাইয়া। আমাদের উচিত যেখানে ডাকাত পাবেন ধরে একবারে বাটাম চালান দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। ওরে বাসায় রাখার দরকার নাই, বাসায় রাখলে আবার চুরি করবে। আমার গ্রামে একবারে একদিনে এক রাত্রে 4টে মারছিলাম। ইস কি বাটাম চালান দিচ্ছি, আর জীবনে ডাকাত ঢুকে নেই। আমাদের গ্রাম ফরিদপুর খালি চুরি করতে আসে, গ্রামের মানুষ বলে যে তাহলে আর সারাসারি একবারে এক রাত্রে 4টে একবারে বাটাম চালান দিয়ে কবরে পাঠাই দিছি, যাবে এবার ভিক্ষে করে খাগে, যা যা ভিক্ষে করে খাগে। পুলিশের কাছে দিলেও কয়েকদিন পরে আদালত মাদালত দিয়ে সেটা ঘুরে চলে আসে, আমরা দিয়ে দিচ্ছি, যাও ভিক্ষে করে খাও। এরপর থেকে আমরা গ্রামে আর ডাকাতি করতে আসে না। ও নাম শুনলি ডরায়, কেন এখানে বড় ডাকাত থাকে, যদি একবার ধরা পড়ি তাহলে বাটাম চালান দিয়ে দিই। তো খুব মনোযোগ দেন। তো বলতেছে আমরা যুবকের খোরাক হয়ে যাব, আমাকে দয়া করে। তো যারা বুজুর্গ তাদের দিল নরম, তো দরজা খুলে দিচ্ছে। সে তো আর মহিলার চালাকি বুঝে না। ভিতরে ঢোকার পরে পুরুষ খানকার ভিতরে পর্দা টেনে দিয়ে
সুন্দর করে তার একটা রুম করে দিয়ে বলে আপনি এখানে রাত থাকেন, সকালে চলে যাবেন। যুবক বাতি জ্বালাইয়া নামাজে দাঁড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আহা, সেই দিনও কত বড় চরিত্রবান মানুষ নামাজে দাঁড়াই গেছে। নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় এই নারীটা চিন্তা করলে এখনই সুযোগ। সে তার নিজের রুম থেকে সেজে গুজে বের হইয়া এই যুবকের সামনে অঙ্গভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল। যুবকের অনেক বড় কষ্ট হচ্ছিল নামাজে দাঁড়াইয়া। তার অন্তর জেনার দিকে বারবার ঝুঁকে যাচ্ছে, আজ জেনা করবো, এত সুন্দরী নারী আমার সামনে চলে আসছে। আবার চিন্তা করে আমি একদিকে নামাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, সুন্দরী নারী আমাকে জেনার জন্য ডাকতেছে। তখন যুবকের মন বারবার বারবার জেনার দিকে চলে যায়। তখন এই যুবক চিন্তা করলো, না, জাহান্নামে আগুনে পুরার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে দেখি কেমন মজা। তখন এই যুবক না নিজের হাতখানা, ওই যে চেরাগ জ্বলতেছিল, বাতি জ্বলতেছিল, সে আগুনের মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন পুড়ে যাওয়ার পরে বুঝতে পারতেছেন যুবক বয়স, জেনার জন্য মন উদ্বুদ্ধ। যখন আঙ্গুল পোড়ায় ফেললো তখন জেনার লেপসাটা কমে গেল। আবার নামাজে দাঁড়াইছে মেয়েটা, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে 10 বার অঙ্গভঙ্গি দিয়েছে। 10 বারে যুবক তার 10টা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলছে, তারপরও জেনা করে নাই। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। তো পুড়িয়ে ফেললো। ইতিমধ্যে আল্লাহ সাহায্য আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার রব বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি রব সবরকারীদের সঙ্গে থাকি, ধৈর্যশীলদের সাথে থাকি আমি আল্লাহ। আল্লাহ তার জন্য সাহায্য নাজিল করলেন। সাথে সাথে আসমান থেকে সাহায্য আসলো। মেয়েটা ছটফট করে মরে গেল, আর স্ট্রোক করে মারা গেল। কিন্তু যেই বকেটে লোকগুলি মহিলাকে ঘরের মধ্যে পাঠিয়েছিল, তারা বাহিরে ছিল সুযোগের সন্ধানে, কখন জেনা করবে, জেনা করলে আমরা তারা হাতে নাতে ধরব। তখন তারা বাহির থেকে ভিতরে এসে দেখলো মহিলা মারা গেছে। তখন তারা রাজ্যের সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো নিরাপত্তা কর্মীরা, এই যে দেখো এই পুরুষটা তার খানকার ভিতরে এই মহিলাকে জেনা ধর্ষণ করে হত্যা করছে, তাকে ধরে নিয়ে যাও। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, পড়ে গেল নতুন বিপদে। রাজার দরবারে বিচার শুরু হলো। রাজা জিজ্ঞেস করলো, তুমি কি ধর্ষণ করেছো, হত্যা করেছো? বলে, না, আমি তাকে চিনি না, সে আমার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, আমি তাকে সাহায্য করেছিলাম, ঘরের মধ্যে সে মারা গেছে, আল্লাহ তার থেকে আমাকে বাঁচাইছে। রাজা বলে, না, তোমার কি কোনো সাক্ষী আসেনি? বলে, না, আমার তো কোনো সাক্ষী নাই। কিন্তু রাজা বলল, দেখো যুবক, আমি জানি তুমি অনেক বড় ইবাদত গুজার যুবক রে, আমি জানি তুমি অন্যায় করো নাই, আমি তাও মানি। কিন্তু যুবক শোনো, আদালত তো বিচার, আদালত তো সাক্ষী চায়। যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, তোমার ঘরের মধ্যে যেহেতু এই নারী মারা গেছে, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই যুবক, অতএব তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন যুবক আল্লাহর ওলি ডাক দে বলল, বাচ্চা, মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমার কোনো চিন্তা নাই। আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু আমার একটু সময় দেন। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই।
এই যুবক ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য নাও, সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য নাও। নামাজ নামাজ নামাজ। ইমাম হুসাইন যখন শহীদ হয় তখনও নামাজ পড়েছেন। আজকে ওরা কারা যারা পিরালি নাম দিয়ে নামাজ পড়তে চায় না, নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ বলে আমরা জীবনে একবার নামাজ পড়লে চলে, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়ব। ওরা জুতা দেয়া বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার। এগুলি সব ভণ্ড চন্ড মিথ্যাবাদী কাজ্জাব, কথা কন ঠিক কিনা? একটা প্রশ্ন হয়েছে, এর ভিতরেই জবাব দিয়ে দিই। যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, কেউ বলে তারা কাফির না। নামাজ ছেড়ে দিলে কাফির হয় না, নামাজ অস্বীকার করলে কাফির হয়। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, নামাজ অস্বীকার করলে কাফের হয়। যেমন আমার মাথায় পাগড়ি, আপনাদের মাথায় পাগড়ি নাই। কি কথা কন না কেন? এইখানে অনেকেই আছেন এশার নামাজ পড়েন নাই। ঠিক আসতে কোনকে জোরে বলে, এই ফুলাফান জোরে কর। এইখানে অনেক মুসল্লি এশার নামাজ আজকে পড়ে নাই, জোরে কন ঠিক কিনা? তাহলে আমি কি বলবো কাফের? না না, কাফের না। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না। যদি বলেন ইসলামে কোনো নামাজ নাই, তখন আপনি কাফের হয়ে যাবেন। কাফের কাফের। পাগড়ি মাথায় দেন নাই, অসুবিধা নাই। দাড়ি মুখে রাখেন নাই, চেষে ফেলে দেন, গুনাহ হবে। কিন্তু যদি বলেন দাড়ি ইসলামে দাড়ি নাই, নবীর সুন্নতের মধ্যে দাড়ি নাই, আমি দাড়ি মানি না, তখন আপনি বুঝা গেল নবী মানেন না। দাড়িকে অস্বীকার করা মানে রসুল অস্বীকার করা, নবীর সুন্নত অস্বীকার করা মানে নবী অস্বীকার করা। কথা কন না কে? নামাজ অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, জোরে বলেন। এই জন্য নামাজ অস্বীকার করলে কাফের হয়, নামাজ কাজা করলে কাফের হয় না। কাজা করলে আগামীকাল আপনি পড়তে পারেন, তওবা করলেন, আল্লাহ মাফ করে, ভুল করে ফেলছি। কাজা করলে কাফের হয় না, কাজা করলে ফাসেক হয়। কি হয়ে যায়? ফাসেক। জোরে বলেন কি হয়? ফাসেক। ফাসেক। নামাজ কাজা করলে ফাসেক হয়, দাড়ি কাটলে ফাসেক হয়, ফরজ ছেড়ে দিলে ফাসেক হয়, ওয়াজিব ছেড়ে দিলে ফাসেক হয়, কিন্তু কাফের হয় না। এই পৃথিবীর সব আলেমরা একমত। এটা শুধু মুতাজিলাদের আকীদা ছিল। মুতাজিলারা বলতো যে ফরজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। এটা মুতাজিলাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এটা কিছু মৌলবী আমাদের দেশে আমদানি করছে। ওরা নিজেরাও জানে না যে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর কোনটা মুতাজিলার আকীদা। কি আশ্চর্য! বিরাট বড় বড় বক্তা হয়েছে এক একজন, আকীদাও কইতে পারে না, কোনটা কোন কিসের আকীদা এটাও কইতে পারে না। আল্লাহ মাফ করুন। কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তা নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত? একসাথে বলেন। সব নবীরা নামাজ পড়েছে, সব নবীর উম্মতেরা নামাজ পড়েছে। কারণ 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত ছিল। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত দিছে। 5 ওয়াক্ত যদি পড়েন 50 ওয়াক্তের সওয়াব। এই যুবক নামাজে দাঁড়ায় গেলেন। কিসে দাঁড়াইলেন? জোরে বলেন। নামাজ। আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও আল্লাহ। তো নামাজে দাঁড়াই। নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইলো। মারহাবা কর। তার মানে বুঝে গেল সব নবীর জমানায় হাত বাড়াইয়া দোয়া করার সুন্নত ছিল। কথা কর না কেন? কি বাড়াইয়া? একা হাত বাড়াইলেও কার কাছে বাড়াই? দলবদ্ধভাবে হাত বাড়াইলেও কার কাছে বাড়াই? একা দোয়া করলে বেদাত হয় না, জমাতের সাথে দোয়া করলে বেদাত কেন হয়? আমরা জমাতে হাত বাড়াইলেও আল্লাহর কাছে চাই, একা করলেও আল্লাহর কাছে চাই। কথা কন না ঠিক কিনা? তাহলে একা করলেও আদায় হবে, জমাতে করলে আরো ভালো হবে। কারণ মুসলমানের জমাতের কাজ আল্লাহর পছন্দ হয়। একা একা জিকির করলে জিকির হবে, কিন্তু জমাতের সাথে জিকির করলে ওই জায়গা জান্নাতের বাগান হবে। 2টা লাভ। একা জিকির করলে সব হবে,
কিন্তু জামাতের সাথে যদি পড়েন তা হিয়া হিলাকুজ জিকির, এটা জিকিরের মজলিস হয়ে যায়। হুয়া রিয়াজুল জান্নাহ, নবীর জবানের ভাষায় সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একা দোয়া করলে করতে পারেন, জামাতে করলে বেহেশতের বাগান হয়ে যায়। একা জিকির করলে করতে পারেন, জামাতের সাথে করলে এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা মাস মাহফিল করলে করতে পারেন, জামাতের সাথে করার কারণে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। একা নামাজ পড়লে পড়তে পারেন, কিন্তু জামাতের কারণে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? একা দুরূদ পড়লে পড়তে পারেন, কিন্তু জামাতের সাথে দুরূদ পড়লে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য জামাতের কাজ বেদাত না, জামাতের কাজ ইবাদত। জামাতবদ্ধ কাজ ইবাদত, জামাতবদ্ধ কাজ বেদাত না। আজকে এক শ্রেণীর জামাতবদ্ধ কাজকে বেদাতে পরিণত করিয়া মুসলমানদেরকে দলে 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 ভাগ বানাইয়া মুসলমানদেরকে বিশৃঙ্খলে করে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলি শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? وخلق الجن من مارج من نار। আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পরে একটা হলুদ আগুন আসে, তারপরে একটা সবুজ সবুজ আকাশি কালারের আলো আসে, তারপরে ধোঁয়া আসে। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন সৃষ্টি করেছে, যার কারণে সেটা দেখা যায় না। প্রিয় উপস্থিতি, রাজনগরবাসী, কালার বাজারবাসী জিনদেরকে আল্লাহ বানাইলেন আগুনের শিখা থেকে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিলেন ৬০,০০০ বছর। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। পৃথিবীতে মানব জাতি পৃথিবীতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ জিন পাঠিয়েছিলেন। প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস, উপাধি আবুল জিন, জিন জাতির বাবা। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল। কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে। জিনরা আগুনের তৈরি ছিল বিধায় তারা উগ্র ছিল। এই উগ্রতার কারণে তারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তারা মানত না। শুধু মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ তারা করত, কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর সাথে নাফরমানি করত, প্রতিমার সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করত। এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে, জিনেরা ওই রকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত। তারা নিজেদের বানানো নিয়ম কানুন মোতাবেক তারা চলত। জিনদের ভিতরে আমার রব অসংখ্য অগণিত দাঈল আল্লাহ পাঠিয়েছেন। কোন কোন ফকি বলেছেন জিনদের ভিতরে নবী ছিল, আবার কেউ বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না। জিনদের ভিতরে দাঈল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। জিনদের ভিতরে অসংখ্য দাঈল আল্লাহ। কোন কোন ফকি, কোন কোন আলেমদের মতামত জিনদের মধ্যে নবী ছিল। কিন্তু সেটা যাই হোক না কেন, জিনেরা হাজার হাজার বছর বিচরণ করলো, আল্লাহর সাথে তাদের প্রেম হলো না। তাদের দীর্ঘ লম্বা লম্বা হায়াত ছিল, তারা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতো, কিন্তু আল্লাহর সাথে জিনদের প্রেম হয় নাই।